খাইনি তাই আমরা কিনতে আসলাম বাঘের মাংস। দেখো এখানে বাঘের মাংস বিক্রি হয়, এই যে বাঘের মাংস বিক্রি হচ্ছে। আমি আর বন্ধু মিলে খাবো আজকে বাঘের মাংস। এই দুদিন ধরে খাইনি তাই বাঘের মাংস খেয়ে পেটটা ভরাবো। দেখো বাঘের মাংস বিক্রি হয়, তোমরা চাইলে এখানে এসে কিনতে পারো। বাঘের মাংস কত করে নিচ্ছে বাঘের মাংস? তো 180 টাকা কিলো। বাঘের মাংস 180 টাকা করে। দেখো মানুষ কাটছে বাঘ আর বিক্রি হচ্ছে বাঘের মাংস। আজকে কবজি ডুবিয়ে খাবো বাঘের মাংস। তোমাদের একটা জিনিস দেখায়, দেখো এখানে কতগুলো জুতো। দেখো তাহলে এই রুমে কত লোক থাকে, দেখো দেখতে পাচ্ছ কতগুলো জুতো এই জায়গায়। তা বন্ধু রুমে এসে দেখি অসাধারণ একটা কাণ্ড। দেখো কতগুলো জুতো, দেখো একবার। হ্যাঁ, একটা ঘরে কতগুলো জুতো। তাই সবাই কিন্তু একটা ঘরের মধ্যেই থাকে। চলো এই যে নামা যাক। এই বেরিয়ে পড়েছি বন্ধুর সাথে ঘুরতে। তা রাস্তায় যা আমাদের এখনো সেই নিউ টাউনের কলকাতায় দেখো পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি। ধুলোবালি চোখে মানে দেখতে পাচ্ছি না, এত কুয়াশা। ঠিক আছে, এই হলো আমাদের রাস্তা। কলকাতায় এখনো এরকম রাস্তা পাওয়া যায়। কি বলবো, মর্নিং ডিউটি দিয়েছে, এখন তোমাদেরকে আর ঘুরে দেখাতে পারছে না। কালকে হয়তো ছুটি আছে, যদি দেখি কোথায় যেতে পারি তাই ঘুরে দেখাবো। সেই বর্ধমানের সে এই কি বলে ডায়মন্ড হাবড়ার সেই জামাটা গায়ে দিয়ে বেরিয়েছি। কেমন লাগছে বলবে? হ্যাঁ, আমার এই জামা স্মৃতি জামা দেওয়া যাবে না। আর এই দেখো আমাদের সেই পঙ্কিরাজ ঘোড়ার মালিক উজ্জ্বল ভাই। তা এই কদিন একটু ন্যাচারাল ভিডিও দিচ্ছি, দেখো ভালো লাগবে, মজা লাগবে। আর ভিডিও দেখলেই ইচ্ছা করবে দেখতে, তাই না? আর চুলটা কেটে দেন হিরোরও লাগে, দেবের মতো লাগছে না? কেমন লাগে? দেবের মতো না অঙ্কুশ না কি জিৎ? তা বলবে ও দেবের ভাই। কমেন্ট পেয়ে গেছি দেবের ভাই লাগছে। চলো যাওয়া যাক কোথায়। এই সামনে আবার দেখো বড় কি বলে, লন্ডন এসে আমরা আটকে গেলাম জ্যামে। লন্ডনে এরকম জ্যাম হয় ভাই। দেখো আসছে বড় পাহাড় আমাদের সামনে। এই দেখো মাসিমার অবস্থা দেখো। মাসিমা চালাতে যাচ্ছে জেসিবি। হ্যাঁ, যাওয়া যাক। আমরা যাচ্ছি মিতা মার্কেট। দেখো গাইস, গাল যাচ্ছে। কি কিউট মেয়ে, দেখো কত সুন্দর দেখতে। দেখতে পাচ্ছ সব দেশি মেয়ে, দেশি ছেলে, সব আমাদের দেশি সব। একটু জাম হয়ে গেছে দেখো, লন্ডনও জাম হয় বাবা। তা আমরা যাচ্ছি এখন কোথায়? ইটালিতে। দেখো আবার একখান জেসিবি চলে এসছে। এই জেসিবিটা আমার না, আর সব লোকের। গাইস এই ডায়লগটা বুঝতে পারি। দেখো এই জেসিবিটা আমার না, আর সব লোকের। যদি বুঝতে পারো কমেন্ট করে জানাবে। হ্যাঁ, খাইনি তাই আমরা কিনতে আসলাম বাঘের মাংস। দেখো এখানে বাঘের মাংস বিক্রি হয়, এই যে বাঘের মাংস বিক্রি হচ্ছে। আমি আর বন্ধু মিলে খাবো আজকে বাঘের মাংস। এই দুদিন ধরে খাইনি তাই বাঘের মাংস খেয়ে পেটটা ভরাবো। দেখো বাঘের মাংস বিক্রি হয়, তোমরা চাইলে এখানে এসে কিনতে পারো। বাঘের মাংস কত করে নিচ্ছে বাঘের মাংস? তো 180 টাকা কিলো। বাঘের মাংস 180 টাকা করে। দেখো মানুষ কাটছে বাঘ আর বিক্রি হচ্ছে বাঘের মাংস। আজকে কবজি ডুবিয়ে খাবো বাঘের মাংস। বলছি আমি কিন্তু দুদিন ধরে ভাত খাই না, জানিস তুই? কালকে ভাত খাইনি, আর আজকে ভাত খাইনি, আজকে সকালেও খাইনি। মটন খেয়ে কি খাওয়া বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, মটন খাওয়ার পরে ভাত খাইনি, সত্যি কথা। গাইস বন্ধুর সাথে মটন খেয়েছি আর ভাত খাইনি এখনো। তা বন্ধু শুনতে পেয়েই কিন্তু আমার জন্য বাঘের মাংস নিতে এসছে। এই দেখো বাঘ পড়ে আছে, বাঘ। আর আমরা কিন্তু রাত্রে বেরোবো কলাঘাটে কি দেখা যায় দেখো, সারা রাত আজকে। হ্যাঁ, এই যে বাঘ পড়ে আছে, বাঘের মাংস কাটছে। আজকে রাত্রে বাঘের মাংস খাওয়া হবে গাইস। বাঘের মাংস কেনা হয়ে গেছে, এখন প্লেট কিনতে হবে। তা প্লেটে করে রাত্রে খাওয়া দাওয়া হবে। তাই প্লেট দেখা, আমরা মেয়ে ছেলে নেই তো, আমরা একাই জীবন কাটাই। তাই আমাদের থাল বাসন ধোয়ার কোনো লোক নেই। যাই কড়াইটা ধুই, আর এই প্লেটটা ধোয়ার লোক নেই বলে আমরা প্লেট কিনতে যাচ্ছি। এখন প্লেট কেনা হয়ে যাচ্ছে, যে ভাই প্লেট কিনতে গেছে দোকানে। গাইস দেখো আমরা বাঘের মাংস নিয়ে যাচ্ছি। আর এই যে ভাইকে দেখতে পাচ্ছ, ভাই মুখ লোকাচ্ছে। ভাই হলো ঋত্বিক রোশন, এই যে বসে আছে আমার পিছনে ঋত্বিক ভাই। আমরা যাচ্ছি এখন পাহাড়ি রাস্তা দিয়ে, মানে আমরা যাচ্ছি কোথায়? অ্যামাজন জঙ্গলে, পাহাড়ি রাস্তা ধরে। ঠিক আছে, আর বাঘের মাংস আছে হাতে, রান্না হবে রাত্রে, জমিয়ে মজা করে খাবো কবজি ডুবিয়ে। আর বাঘের মাংস খেয়ে আমরা বেরোবো কলাঘাট। রাস্তায় প্রচণ্ড ধুলো, দেখো এই যে পাহাড় কেটে রাস্তা তৈরি হয়েছে, পাহাড়ি লোকজন এসে দেখতে যাচ্ছে। দেখো কত ভালো সুন্দরী গার্লফ্রেন্ড আমাদের।
মানে একসময় আমরা খেলা করতাম ওদের সাথে, এখন ওরা বড়ো হয়ে গেছে, আমরা ওদের সাথে খেলা করি না, আমরা একা একা খেলা করি। এই দেখো এই যে কাওয়াসাকি গেল একটা, সব মানে দামি দামি বাইক ছাড়া চলে না এইসব রোডে, বুঝলে তো। এই যে নিমজারটা গেল, দেখতে পাচ্ছ গাইস। আমরা এখন আছি মানে পাহাড়ি রোডে যাচ্ছি, পাহাড়ে চড়ে অ্যামাজন জঙ্গলে রান্না হবে আজকে জঙ্গলের ভেতরে। তো দেখো গাইস, ও দেখতে পাচ্ছ সব কত সুন্দর সুন্দর পরীরা যাচ্ছে উঠতে উঠতে পাখনা দিয়ে। কোথায় যাচ্ছি রান্না করতে ভাই? গাইস এটা কিন্তু নিউ টাউনের বিখ্যাত রোড, সারা বছর খোলা হয় একবার করে, বছরে 3 বার খোলা হয়। কোনো সময় গ্যাসের পাইপ লিক হয়ে গেছে আবার খোলা হয়, কোনো সময় জলের ট্যাঙ্কি ভেঙে গেছে আবার খোলা হয়, কোনো সময় ইলেকট্রিক তার কেটে গেছে আবার খোলা হয়। এই দেখো ঢুকে গেছি আমরা লন্ডনে, সামনে আছে আইফেল টাওয়ার। এই যে আইফেল টাওয়ার দেখতে পাচ্ছ, এই যে আইফেল টাওয়ার। আর এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ সব মানে হাজার হাজার কোটি টাকা দাম, মানে এই কয়েক বছর আগে পড়ে আছে এখান থেকে। আমরা যাচ্ছি জঙ্গলের মধ্যে, দেখো এই জঙ্গল। তা গাইস চলে এসেছি আমরা অ্যামাজন জঙ্গলে, অ্যামাজন জঙ্গলে গেট খোলা হলো আর ঢুকে গেল দাদা। দাদা রান্না করবে, আমরা খাবো কবজি ডুবিয়ে। আটলান্টিক মহাসাগর, জল নেই, শুকিয়ে গেছে। আর এই যে বন্ধুর পঙ্কিরাজ, এটা কত নিয়েছিল? 1,500 কোটি টাকা গাড়িটার দাম। জল আনতে বন্ধুর ঘরে জল ছিল না, তাই জল আনতে যাচ্ছি। আর আমাদের এখানে জল খুব সস্তা, 12,000 টাকা দাম এক বোতল জল। এই যে জলের আমরা এসে গেছি সমুদ্রের জল খাবো আজকে, সমুদ্রের জল নিতে। এক দাদা আসছে দেখো জল নিতে, আমরা এসেছি। জল দেখো ভ্যান গাড়িতে রাখা, দেখতে পাচ্ছ উড়ে উড়ে আসে এখানটায়। 12 টাকা করে তো। এই যে এখান থেকে জল নিচ্ছি আমরা এখন, তাহলে জলটা নেওয়া যাক। চলে এসেছি বন্ধুর রুমে। তা বন্ধুদের কিন্তু স্পেশাল রুম দিয়েছে, বন্ধু যেখানে কাজ করে সেই সুখে আছে, সেই সুখে আছে ও, আর আমরা কষ্টে আছি। তাই গাইস দিন দিন ধরে ফর্সা হয়ে যাচ্ছি ডাবসাবান মেঘে। দেখো গাইস আমাদের বন্ধুদের রুম, চলে এসেছি আমার বন্ধুর রুমে। এই কাবু এবার চলো ভিডিওগুলো এডিট করে ফেলি। বন্ধুরা আছে তারা বললো ভিডিও করা নিষেধ, তা আমি তো ভিডিও ছাড়া পাগলা, ভিডিও পাগল, সবসময় ভিডিও করতে থাকি, তাই বেরিয়ে যাচ্ছি, করবো না ভিডিও। আমি ভাই আমার ভিডিও করবো। তোমাদের একটা জিনিস দেখায়, দেখো এখানে কতগুলো জুতো, দেখো তাহলে এই রুমে কত লোক থাকে, দেখো দেখতে পাচ্ছ কতগুলো জুতো এই জায়গায়। তা বন্ধুর রুমে এসে দেখি অসাধারণ একটা কাণ্ড, দেখো কতগুলো জুতো, দেখো একবার, হ্যাঁ একটা ঘরে কতগুলো জুতো। তাই সবাই কিন্তু একটা ঘরের মধ্যেই থাকে। চলো এই যে নামা যাক। জানো কিন্তু ভিডিও করতে লজ্জা পায়, তা বন্ধুরা লজ্জা পাচ্ছে, বললো দাদা ভিডিও করো না। তা জানো আমি ভিডিও না করলে থাকতে পারি না, তাই আমি ভিডিও পাগল। যেদিন কি শালা ভাইরাল হয়ে যাবো, তোমরা যেদিন ভাইরাল করে দেবে, ফেমাস হয়ে যাবো, তখন যদি বলে দাদা একটু ছবি তুলবো বা ভিডিও করবো, তখন কিন্তু রামসাম খেলাবো ওদেরকে। হ্যাঁ চলো এখন যাবো বন্ধু স্ট্যান্ডে, বন্ধু ওখানে কি গাড়ির কি দেখাশোনা করবে, ওখানে রাত্রে অনেক দূর যেতে হবে তো, তাই চলো যাওয়া যাক। আর এটা কিন্তু আমাদের বাড়ির পাশে নিউ টাউনের একটা কলোনি আর কি। তা বন্ধু রুমে বাঘের মাংস রান্না হচ্ছিলো, সরি গাইস চিকেন রান্না হচ্ছিলো। তা চিকেন আমরা খেয়ে আমরা কোলাহাটের যে জায়গায় যাব, তো গাইস সেই জায়গাটা আমরা শুনে নিলাম খুব অসাধারণ জায়গা নাকি, ওখানে অনেক একটা সুন্দর মন্দির আছে, আর ব্রিজটা নদীর সামনে, ব্রিজের নিচে যাবো আমরা, এই জায়গাটা এখানে সেই লেভেলের জায়গা। তাই গাইস তোমরা এর যে নেক্সট পার্ট যে ভিডিও আসবে সেই ভিডিও অবশ্যই দেখবে। আর দেখো রান্না হচ্ছে, এই ভাইটা রান্না করছিল, তার এই দেখো রান্না আমাদের রেডি হচ্ছে, তরকারি ফটাফট ফুটছে, বাঘের মাংস ফুটছে, খাবো বলে জিভ লক করছে, খিদিতে বেদিকে পেটের নাড়ি ভুড়ি মানে একেবারে ঝলসে যাচ্ছে। তা শেষমেশ রান্না প্রায় কমপ্লিট হলো, আমাদের ভাত রেডি হয়ে গেল, আমরা ভাত বেড়ে নিলাম। এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি, আর রান্নাটাও খুব ভালো হয়েছিল, মোটামুটি বেশ টেস্টি হয়েছিল, ভাই খুব অসাধারণ রান্না করেছিল, সেই লেভেলের। তা জানি না ভাই এতে রাগ করবে কিনা, ভাইয়ের ভিডিও করেছি, ভাই বলছিল ভিডিও করো না, তবু করলাম। দেখো ভিডিও করা হয়ে গেছে মানে আমি ডিলিট করি না, যা ভুল করেছি সেটা ভুল। তা ভাই রাগ করছিল, জানি না কেন ভিডিও করতে মানা করছো। তা ভিডিও করা একটা স্মৃতি, যে তোমাদের ঘরে গেছি, তোমাদের সাথে একটা আনন্দ করছি, এটা স্মৃতি আমি তুলে ধরি। তো গাইস যাই হোক বাদ দাও সব কথাবার্তা, ভিডিও যখন শুরু করছি ভিডিও করবো, আর তোমাদেরকে অসাধারণ দেখবো, আর
খাবারটা রান্নাটা খুব সুন্দর ছিল ভাই, থ্যাংক ইউ, তুমি আমাকে রান্না করে খাওয়াইছো। আর ফাইনালি আমরা গাড়িতে চলে গেলাম, যে গাড়িতে করে আমরা যাবো কোলাঘাট হয়ে আমরা যাব সেই ব্রিজটার নাম হলো নাকুন্দি না মাকুন্দি ব্রিজ, সেখানে যাব। আর দেখো গাড়ি পুরো রেডি, বন্ধু রেডি যাওয়ার জন্য। আর তারপরে আমি একটু ভাবলাম যে এত দূর যাবো, তাই আমি ব্যাগটাও নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। আর গাড়িতে উঠে গেলাম, চলো গাড়িতে উঠে যাক। এবার গাড়িতে উঠে আমরা রওনা দেবো সেই নাকুন্দি নাকি ব্রিজের উদ্দেশ্যে। শুনেছি জায়গাটা খুব অসাধারণ, তা গাইস না যাওয়ার মতো বুঝতে পারছি না জায়গাটা কীরকম। আর এর আরেকটা পার্ট আসবে যে কীভাবে গেছি সেই পার্ট, তার পরের পার্টে কিন্তু আসবে সেই মাকুন্দি ব্রিজের যে ভিডিওটা। তো অবশ্যই দেখতে থাকো আর আমার সাথে জুড়ে থাকো, অসাধারণ ভিডিও আসতে চলেছে। এরপরে আরও ফাটিয়ে ব্লগ ভিডিও আসবে গাইস, 200% গ্যারান্টি দিচ্ছি। ভিডিও দেখো, মজাদার ভিডিও, মানে মজা থাকবে আমার ভিডিও আস্তে আস্তে। তা নতুন চ্যানেল বুঝতে পারছো, একটু সাবস্ক্রাইব না করলে ভরসা পাবো কী করে? সাবস্ক্রাইব করো, পাশে থাকো, যে ভিডিওটি দেখো আস্তে আস্তে ভিডিও ইমপ্রুভ হবে, আরও ভালো ভিডিও আসতে চলেছে। তাই সাবস্ক্রাইব করতে ভুলবে না যেহেতু নতুন চ্যানেল। আর ফেসবুকে আমার ফলো করো রমেশ দাদা। চলো লাভ ইউ, ভালো থাকো, নতুন